নমস্কার সবাইকে। খবর আছে যে পাকিস্তান আর বাংলাদেশ মিলে একটা মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করার চেষ্টা করছে, ঠিক যেরকমটা রিসেন্টলি পাকিস্তান সৌদি আরবিয়ার সাথে করেছিল। কেন এই এগ্রিমেন্টটা অ্যাকচুয়ালি পাকিস্তান আর বাংলাদেশ মিলে করতে চাইছে সেটার ব্যাপারে পরে আসছি। আগে এই এগ্রিমেন্টটার পসিবল ডিটেলসগুলোকে জেনে নিন। রিসেন্টলি দেখেছিলেন সৌদির সাথে পাকিস্তান একটা ডিফেন্স প্যাক্ট সাইন করেছিল। কারণটা অ্যাকচুয়ালি ছিল পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন আর সাথে লার্জ নাম্বারে পাকিস্তানের সৈন্য। মানে সৌদি পেমেন্ট করবে, বদলে পাকিস্তান সৌদিকে একটা নিউক্লিয়ার আমব্রেলার মধ্যে রাখবে। মানে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন পসিবলি স্টেশন থাকবে সৌদি আরবিয়াতেও, সাথে আবার সেরকম করেই পেমেন্টের বদলে পাকিস্তানের সোলজার সৌদি আরবিয়াতে। ঠিক সেরকমই কিছু একটা করতে চাইছে পাকিস্তান আর বাংলাদেশ মিলে। পাকিস্তানে জানেন বর্তমান রুলিং পার্টি হলো পাকিস্তান মুসলিম লীগ, শাহবাজ শরীফের পার্টি। কিন্তু এই পাকিস্তান মুসলিম লীগেরও আরও একটা ব্রাঞ্চ আছে। সেই আলাদা ব্রাঞ্চটার একজন ইউথ লিডার হলো কামরান সাইদ ওসমানী। আর সেই কামরান ওসমানী রিসেন্টলি কনফার্ম করেছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে রিসেন্ট এই ডিফেন্স এগ্রিমেন্টের অ্যাঙ্গেলটা। কামরান ওসমানী কনফার্ম করেছে যে এরপর থেকে বাংলাদেশের ওপরে যদি কোনোভাবে আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে পাকিস্তানও কিন্তু জয়েন ইন করবে। পাকিস্তানও ফুল ফোর্সের সাথে ডিফেন্ড করবে বাংলাদেশকে। মানে বুঝতেই পারছেন রিসেন্ট যে রুমারটা ছড়িয়েছে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে ডিফেন্স এগ্রিমেন্টের ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি সত্যি। বাট ব্যাপারটা হলো, একদিকে দেখছেন বাংলাদেশ আর পাকিস্তান মিলে ডিফেন্স এগ্রিমেন্ট করছে পসিবলি ভারতের এগেনস্টে। বাংলাদেশ রিসেন্ট সময়ে প্রচুর পরিমাণে অ্যান্টি ইন্ডিয়া সব অ্যাক্টিভিটি করে যাচ্ছে। এদিকে দেখুন সেই বাংলাদেশই এখন আবার ভারতের কাছেই সেই খাবারের জন্য ভিক্ষা করছে। একদিকে সব অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি, তো অন্যদিকে আবার ডিমান্ড 50,000 টন চাল ডিসকাউন্টেড প্রাইসে। তারপর আবার প্রতিদিন 200 খানা করে ট্রাক 6,000 টন মতন করে পেঁয়াজ ডেলিভার করছে বাংলাদেশে। মানে ভাবুন, একদিকে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি, পাকিস্তানের সাথে ডিফেন্স ডিল ভারতের এগেনস্টে, তো অন্যদিকে আবার খাবারের জন্য ডিপেন্ডেন্ট সেই ভারতেরই ওপরে। কতটা হিপোক্রেসি ভাবুন। এনিওয়েজ, রিসেন্টলি শুনেছিলেন যে শ্রীলঙ্কায় একটা বিশাল বড় সাইক্লোন এসেছিল, যার ফলে শ্রীলঙ্কায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এখন সেই শ্রীলঙ্কাকে রিবিল্ড করার জন্যই ভারতের তরফ থেকে $450 মিলিয়ন একটা প্যাকেজ অ্যানাউন্স করা হয়েছে। ভাবুন, পাকিস্তান কি পারবে বাংলাদেশের সাথে এরকমটা করতে? বাংলাদেশের সাথে মিলে একটা ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করছে ভারতের এগেনস্টে। এদিকে সেই ডিফেন্স এগ্রিমেন্টের কারণে বাংলাদেশের যখন ক্ষয়ক্ষতি হবে, তখন কি পাকিস্তান পারবে এরকমভাবে বাংলাদেশকে হেল্প করতে, বাংলাদেশকে রিবিল্ড করতে? এবার দেখুন, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভারত এখানে এখনো বাংলাদেশকে হেল্প করছে কেন? বাংলাদেশ যেখানে কন্টিনিউয়াসলি অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করছে, সেরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে এখনো ভারত বাংলাদেশকে হেল্প করছেই কেন? ওয়েল, কারণটা হলো সিম্পল। বাংলাদেশের হিন্দু পপুলেশন। ভারত আর নেপালের পর সবথেকে বেশি পরিমাণে হিন্দু রয়েছে বাংলাদেশে। আর তাদের জন্যই যাই হোক না কেন আমাদের ভারতকে সেই হেল্প করতে হবেই। সেটাই করা হচ্ছে ভারতের গভর্নমেন্টের তরফ থেকে। এবার দেখুন, এই পসিবল ডিফেন্স ডিলটার অ্যাকচুয়াল কারণগুলোতে এবার আসা যাক। রিসেন্টলি শুনেছিলেন ওসমান হাদির ব্যাপারটা, দিয়ে তারপর থেকেই হঠাৎ করে বাংলাদেশের মধ্যে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি সব বেড়ে যাওয়া। সম্ভাবনা আছে আমাদের ভারতের তরফ থেকে একটা পসিবল হার্ড স্টেপের। ঠিক এরকম একটা সময় পাকিস্তানের তরফ থেকে এই অ্যানাউন্সমেন্ট ডিফেন্স এগ্রিমেন্টের ব্যাপারে। মনে হচ্ছে না এটা পুরোপুরি একবারে সেট আপ? বোঝাই যাচ্ছে ওসমান হাদির ব্যাপারটাকে ইচ্ছে করেই ঘটানো হয়েছে। বাংলাদেশের ইন্টারিম সরকার মানে মোহাম্মদ ইউনূস আর পাকিস্তানের ISI মিলে। যাই হোক, আশা করি বুঝতেই পারছেন সিচুয়েশনটা পুরো 1971-এর মতনই। 1971-এ যেরকম ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান মিলে একসাথে ভারতের ওপরে আক্রমণ করেছিল, সম্ভবত ঠিক সেরকমই কিছু একটা করার চেষ্টা চলছে। এবার দেখুন, আপনার মনে আছে হয়তো 1971-এ ভারতের তরফ থেকে বাংলাদেশের নেভেল ব্লকেট করা হয়েছিল। সেই সময় পাকিস্তান ভারতের দিকে পাঠিয়েছিল PNS গাজী, যেটাকে ভারত সোজা ডুবিয়ে দিয়েছিল। সাথে আবার ডুবিয়েছিল PNS খাইবারকেও। খবর আছে যে পাকিস্তান নাকি তুর্কির কাছ থেকে একটা নতুন ওয়ারশিপ নিয়েছে PNS খাইবার নামে। আশা করি বুঝতেই পারছেন সেই ওয়ারশিপটারও ফাইনালি কি অবস্থা হবে। তার উপর আবার তুর্কিরও ফিল্ডিং সেট করে বসে আছে ইসরায়েল, সাইপ্রাস আর গ্রিসের সাথে মিলে। সাইপ্রাস আর গ্রিসের সাথে মিলে ইসরায়েল রিসেন্টলি একটা সামিট করেছে, যার পরেই প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এমন কিছু কথা বলেছেন যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তুর্কির পুরো ফিল্ডিং সেট হয়ে গেছে। মানে ভারতের এগেনস্টে বেশি বাড়াবাড়ি করতে গিয়ে তুর্কিও উল্টো দিকে ফেসে যাওয়া শুরু হয়ে গেছে। নাও এবার দেখুন, আজকেই খবর আসছিল যে বাংলাদেশের মাটি থেকে কাশ্মীরের ব্যাপারেও কথা উঠছে। মানে নর্থ ইস্টের সাথে সাথে
বাংলাদেশের মাটি থেকে এখন কথা ওঠা শুরু হয়েছে কাশ্মীরের ব্যাপারেও। মানে বুঝতেই পারছেন, এখানে পাকিস্তান বেশ ভালো মতন করেই ইনভলভ রয়েছে। পাকিস্তান, ওয়েস্টার্ন কিছু দেশ আর বাংলাদেশ, বিশাল বড় একটা নেক্সাস তৈরি হয়ে গেছে। সো অবাক হবেন না শুনলে যে পিওজেকে আর চট্টগ্রামেও হঠাৎ করে প্রোটেস্ট হওয়া শুরু হয়ে গেছে। এনিওয়েজ, বঙ্গোপসাগরে অলরেডি আমাদের ভারতের তরফ থেকে বিভিন্ন রকমের মিসাইল টেস্ট চলছে। টোটাল 5 রকমের নোটাম জারি করে রাখা। শিলিগুড়ি বলুন বা মণিপুর বা মিজোরাম বা ত্রিপুরা, হেভিলি মিলিটারি ডিপ্লয়মেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। বাংলাদেশ আর পাকিস্তান মিলে তো ভুলে যাচ্ছে যে 7 সিস্টারের সাথে সাথে 21টা টোটাল ব্রাদার দাঁড়িয়ে আছে, সাথে আবার 8খানা টোটাল কাজিন। আশা করি বুঝতেই পারছেন বাংলাদেশ বলুন বা পাকিস্তান ফাইনালি কি অবস্থা হবে। যত তাড়াতাড়ি এটা বাংলাদেশ বুঝতে পারবে তত ভালো। এখন দেখা যাক কি হয়।